আসসালামু আলাইকুম। তো আমার যে কোয়েল পাখি যে ঘরটা ছিল, ছোটখাটো একটা ঘর, তো ওই ঘরের ভিতরে বর্তমানে কিছুই নাই। আমি ওই ঘরের ভিতরে এখন দেখি মিশরি ফার্মি মুরগি তোলার চিন্তা ভাবনা আছে। অল্প কটা ফার্মি মুরগি আনবো আর কি, ডিম পাড়ার জন্য, যাতে কি করে ডিমের চাহিদাটা পূরণ হয় আর কি। এই জন্য একটা ফার্মি মুরগি আনার চিন্তা ভাবনা আছে। তো তো এই দেখেন সেই জায়গাটা, মনে করেন এখানে প্রায় 5-6টা এরকম ফার্মি মুরগি পাওয়া যাবে। 5-6টা পারলে মনে করেন আমার ঘরে ডিমের চাহিদা পূরণ হবে আর কি। তাই চিন্তা ভাবনা করছি যে এখানে ফার্মি মুরগি নেওয়ার মানে কয়দিনের মধ্যে তুলবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। তো এখানে ফার্মি মুরগি নিয়ে আসবো। আর আর এর ভিতর যে ঝুড়িটা আছে, এই ঝুড়িটা আপনারা সকলে হয়তো জানেন যে আমার কবুতরের খুব মনে করেন আমি ঝুড়ি দিয়ে বানাই। এগুলো ঝুড়ি দিয়ে বানাইলে মনে করেন পাতলা হয়, কবুতর থাকতেও সুবিধা হয়। তো একটা জুড়ি আমি নিয়ে আইছি, আর একটা জুড়ি নিয়ে আমু, 2 জোড়া খুব বানাইতে হবো। ওই জন্য 2টা জুড়ি আর একটা জুড়ি নিয়ে আমু, নিয়ে খুব বানাই দিয়ে দেবো। তো বর্তমানে কবুতরের খুবের অবস্থা দেখেন। তো এই যে হলো আমার কবুতর 3টা এখানে, আরেকটা বাইরে আছে। তো এই যে উপরে যেটা আছে আর নিচে সাদাটা, মাথা সাদাটা, ওই সিরাজি করো যেটা আর কি, এই দুটায় মনে করেন আবারই ডিম মানে পাথর দিয়ে দিছে। তো এর খুবের ভিতরে একটা বড় বাচ্চাও আছে, তো তা আপনাদেরকে দেখাচ্ছি। তো বর্তমানে আমার কবুতর খুব হলো এই দুইটার ভিতরে 4টা কবুতর থাকে, মানে বাচ্চা লয়ে 5টা। তো এই দেখেন বাচ্চার অবস্থা, বাচ্চার হয়েছে নিচে দেখেন বানানিও আছে। দাঁড়ান ডিম পাথরটা দেখাচ্ছি আর কি, মানে পাথর বলে, ডিম পাথর বলে। তো এই যে হলো সেই পাথরটা, মানে ডিম পাথর দিয়ে দিছে আর কি। তো এখন দেখেন এই বাচ্চার সাইজ, মাশাআল্লাহ বাচ্চাটা অনেক বড়। তো এখন এর খুবের ভিতরে দিয়ে দিই, যা সবই ঠিকঠাক আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।